থানার ভারপ্রাপ্ত আইসি থানায় কর্মরত এক সিভিক ভলেন্টিয়ারের সাথে বিয়ে দিলেন এই যুবতীর। থানা চত্বরেই 4 হাত এক করলেন আইসি অনিন্দ্য মুখোপাধ্যায়। মাত্র 16 বছর বয়সে বিয়ে হয়েছিল চাপড়ার রাজীবপুরের বাসিন্দা মামনি ঘোষের সাথে অর্জুন ঘোষের। স্বামী অর্জুন ঘোষ একই গ্রামের বাসিন্দা। পেশায় সিভিক ভলেন্টিয়ার দম্পতির এক পুত্র সন্তান হয়, কিন্তু আচমকা অর্জুনের প্রাণ কেড়ে নেয় মারণ রোগ ক্যান্সার। মুহূর্তের মধ্যেই সামনের দিনগুলো অন্ধকার হয়ে গিয়েছিল মামনির। ছোট ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে আসেন। স্বামীর মৃত্যুর 6 মাস পর চাপড়া থানাতে সিভিক ভলেন্টিয়ার হিসেবে মামনিকে নিয়োগ করা হয়, কিন্তু তাতে মামনির আর্থিক অনটন কাটলেও সঙ্গীহীন মামনির জীবনে আলো কমে আসে। মামনির কাঁধে রয়েছে দায়িত্ব, তাই একদিকে যেমন ছেলেকে সামলাতে হয়, ঠিক তার অপর দিকে ডিউটি করতে হয় থানায়। তবে বিষয়টি মামনির ওই বিষণ্ণতা চোখ এড়ায়নি চাপড়া থানার আইসি অনিন্দ্য মুখোপাধ্যায়ের। একদিন মামনিকে বলেন নতুন করে জীবন সঙ্গী খোঁজার কথা, আর এ কথা বলতে গিয়ে বিয়ে করতে রাজি হয় মামনি। কিন্তু পাত্র কোথায়? পুলিশ কর্তার মনে পড়ে থানার আরেক দায়িত্বপ্রাপ্ত সিভিক ভলেন্টিয়ার রথিন হালদারের কথা। দায়িত্বপ্রাপ্ত সিভিক ভলেন্টিয়ার রথিন হালদারের মা বাবা দুজনই মারা গেছেন, ছেলেটিও একা। তাই মনে মনে আইসি অনিন্দ্য ভাবতে থাকেন তার সঙ্গে মামনির বিয়ে দিলে কেমন হয়। কিন্তু প্রশ্ন, রথিন রাজি হবেন তো? অস্বস্তি নিয়েও রথিনকে কথাটা বলেন আইসি। রথিনও রাজি হয়ে যায়। দুই পক্ষ রাজি হতেই শুরু হয় বিয়ের আয়োজন। দুজনের বিয়ের খরচপাতি সকলেই ভাগ করে নেন থানার পুলিশ কর্মীরা। রীতিমতো অতিথি আপ্যায়ন করে পাত পেরে খাওয়ানো হয়। দুজনেরই যেন পরিবারের কোনো অভাব বোধ না হয়, ঠিক সেই ভাবনা থেকেই চাপড়া থানাতেই রেজিস্ট্রি করে মামনির সাথে রথিনের আইনি বিয়ে দেওয়া। মামনি ঘোষ এবং আমাদের যে সিভিক রথিন হালদার, এদের একটা বিয়ে সম্পন্ন হয়। 2021 সালে মামনি ঘোষের স্বামী ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায়। পরবর্তীকালে আমরা জানতে পেরে তখন মামনিকে আমরা কি করি যে ওদেরকে রথিনের সঙ্গে আমরা একটা বিয়ে দিই। ঘটনাক্রমে ওরা 8/1/2025 এরা বিবাহ সূত্রে আবদ্ধ হয়, কিন্তু এদের সামাজিক বা আইনি প্রক্রিয়া এদের সম্পন্ন হয়নি। আন্ডার সেকশন 16 ম্যারেজ অ্যাক্ট অনুসারে আজকে এদের কী করা হলো, বিবাহটা সম্পূর্ণ হলো এবং এরা বাকি জীবনে এরা ভালোভাবে থাকুক এই আশা আকাঙ্ক্ষা কামনা সাফল্য কামনা করি। ধন্যবাদ, নমস্কার। আইসি সাহেবের দায়িত্ব। আইসি সাহেব বলল যে তোমার জন্য একটা মেয়ে দেখা হয়েছে মামনি ঘোষ বলে। দিয়ে প্রথম অবস্থায় আমি বললাম যে না স্যার করবো না। তারপর আইসি সাহেব বলল যে না তুই এখানে কাজ করিস ওখানে কাজ করিস, ঠিক আছে ভালো হবে, একটা মানুষের জীবনকে নতুন করে তোল। আমি বললাম হ্যাঁ ঠিক আছে। দিয়ে আজকে সেই বিয়ে কাজ সম্পন্ন হলো আইসি সাহেব দায়িত্বে। আচ্ছা, উভয় পক্ষে দুজন পক্ষেরই লোকজন এসেছিল? খাওয়া দাওয়া হচ্ছিল তো? খাওয়া দাওয়া হিন্দু শাস্ত্রের মতোই কি বিবাহ সম্পন্ন হলো? হ্যাঁ। কি নাম আপনার? রথিন হালদার। বাড়ি কোথায়?